ফোনটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। সো ফোনটি ডিসেম্বলি করার পরে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। সো আসলে ফোনটির সমস্যাটা কি? হঠাৎ করে অফ হয়ে গেছে। সো প্রথমত যে কাজটি করব, আমরা ব্যাটারি ভোল্টেজটি মাপ দিয়ে দেখব ব্যাটারিতে চার্জ আছে কিনা। ব্যাটারিতে 3.7 চার্জ আছে। এই চার্জ দিয়ে ফোনটি রান হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, এবং দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরেও কোনো রকম শর্ট নেই। ওকে, ব্যাটারি কানেক্টরেও কোনো রকম শর্ট নেই। স্মার্ট চার্জার দিয়েও দেখছি 0.4 এম্পিয়ার নিচ্ছে। সো এম্পিয়ার কম নিচ্ছে। এরপরে যেহেতু ব্যাটারি কানেক্টরে কোনো রকম শর্টিং ইস্যু নেই, এখন আমরা যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছেন আমি এখানে চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পাওয়ার আইসির সাথে যে ক্যাপাসিটরগুলো আছে, ভিপিএস লাইনে কিন্তু আমাদের শর্টিংটা আছে। সো দেখতে পাচ্ছেন ভিপিএস লাইনে আমাদের শর্ট আছে। সো আমি এখানে সিম্পল ভাবে যে কাজটি করব, প্রথমে ধোয়া দিয়ে দেখব। এরপরে আমি এখান থেকে শর্ট কিলার পাওয়ার সাপ্লাইটি শর্ট কিলার মুটে নিয়ে দেখব আসলে কোন ক্যাপটি শর্ট আছে বা কোন ক্যাপাসিটরটি শর্ট আছে বা কোন পার্টসটি শর্ট আছে, সেটা চেক করবে। এই জন্য এখানে কিন্তু যেগুলো হেক্সিনগুলো বা টিনগুলো ছিল এগুলো কিন্তু আগে থেকে রিমুভ করা ছিল। সো এগুলো কিন্তু রিমুভ করা লাগে নাই আমাকে। সো এরপরে আমরা এখানে ভোল্টেজ একটি অ্যাপ্লাই করব। শর্ট কিলার পাওয়ার সাপ্লাই কিন্তু শর্ট কিলার মুটে নিয়ে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখব আসলে সমস্যাটা সমাধান হয় কিনা। যেহেতু আমাদের ভিপিএস লাইনে অনেক কিছু পাওয়ার আইসির সাথে যে ক্যাপাসিটারগুলো আছে, ভিপিএস ভোল্টেজটা যেখানে আমরা পাই সেখানে কিন্তু শর্টিং দেখাচ্ছে, দুই পাশে ক্যাপাসিটারে বিপ দিচ্ছে এবং 0 0 দেখাচ্ছে। এই জন্য আমি এখানে শর্ট কিলার ইউজ করব। পাওয়ার সাপ্লাইটা শর্ট কিলার মোডে নিয়ে, তো দেখতে পাচ্ছেন এখন গ্রাউন্ডে করে দেবো এবং এখান থেকে কাজ করে দেখব এখানে কোন ক্যাপটি শর্টিং আছে বা কোন পার্টসটি শর্টিং আছে, সেটা কিন্তু মেল হয়ে যাবে, ধোঁয়াটা সরে যাবে ওখান থেকে। ওকে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে এখানে দেখা গেছে হালকা, সো কেবলটা লুজ। সো আমি এখানে মার্ক করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু একটা ক্যাপ শর্ট আছে, দেখতে পাচ্ছেন। আর একটু ধোঁয়া দিয়ে দেখি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কোন জায়গায়। দেখুন, লক্ষ্য রাখুন, এই দেখুন আমি এখানে মার্ক করে দেখিয়ে দিলাম। এখানে একটি ক্যাপাসিটার কিন্তু আমাদের শর্টিং আছে। তো এখান থেকে ক্যাপাসিটারটি রিমুভ করে দিতে হবে, রিমুভ করে চেক করব এবং সেটটি রান হচ্ছে কিনা। সো এরপরে এবার এখান থেকে আমি ক্যাপগুলো চেক করব। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপের দুই পাশে কিন্তু রেটিং চলে এসেছে, এখানে কোনো রকম এখন শর্টিং নেই। কিছুক্ষণ আগে যে আমরা শর্টিংটা পেয়েছিলাম সেই শর্টিংটা কিন্তু এখন নাই। এবার এখানে সেটটি মাদারবোর্ডটি ফিটিং করে এখন দেখব সেটটি রান হচ্ছে কিনা। ওকে, সো পাওয়ার সেট প্রেস করলাম। সো দেখতে পাচ্ছেন কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এরকম ভিডিওতে অবশ্যই পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো আমাদের কাজটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে।